এটা রোমানিয়ার রাজধানী বুখারেস্ট শহর। এমনিতে রোমানিয়ার জনসংখ্যা অনেক কম, আর রোমানিয়া দেশটা বাংলাদেশ থেকে প্রায় 1.5 গুণ বড়। কিন্তু মজার বিষয় হচ্ছে রোমানিয়ার মোট জনসংখ্যা আনুমানিক 2 কোটির বেশি হবে, এবং সেখানের শহরগুলা একটা শহর থেকে আরেকটা শহর অনেক দূরে দূরে। আর শহরগুলাতেও মানে এই যে এক শহর থেকে আরেক শহর যাওয়ার পথে জনমানব প্রায় দেখা যায় না বললেই চলে। আর শহরগুলোতেও জনসংখ্যা তুলনামূলক অনেক কম। তবে বুখারেস্ট শহরে মোটামুটি মানুষজন অনেক দেখা যায়, এটা যেহেতু একটা রাজধানী শহর। আর বিশেষ করে এখন তো অফিস টাইম, সকালবেলা, এই সময়টাতে রাস্তাঘাটে অনেক মানুষ দেখা যায় যারা বিভিন্ন কাজে বের হয় অফিসে যাওয়ার জন্য। তো বুখারেস্ট শহরটা অনেক মোটামুটি সুন্দর। বেশ কিছু সোভিয়েত আমলের বেশ কিছু স্থাপনা আছে, এই জিনিসগুলো একটু দেখতে ভালোই লাগে। হ্যাঁ, তবে সোভিয়েত আমলের পরে রোমানিয়ার যে ডেভেলপমেন্ট, সেই জিনিসগুলো আসলে ব্যক্তিগতভাবে আমার অতটা ভালো লাগে না। হ্যাঁ, ওরা আসলে সম্ভবত এটার কারণ থাকতে পারে যে সোভিয়েত আমল থেকে বের হওয়ার পরে ওরা আসলে ওদের অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য ওদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তা এই জন্য হয়তো তারা সেই ধরনের হেভি স্ট্রাকচার তারা তৈরি করে নেয় ইচ্ছে করে। আর রোমানিয়াতে করাপশন আছে, কিছু করাপশন আছে। ওনাদের কিছু স্থানীয় লোকজনের সাথে কথা বলার পরে এই জিনিসটা আমি জানতে পারলাম। তবে ওভারঅল বাংলাদেশ থেকে অনেক ভালো। অন্তত মানে বাংলাদেশিদের মতো তারা খাদ্যে, মানে নিজের খাদ্যে নিজে বিষ মিশায় না, এই দিক থেকে ওরা অনেক ভালো আছে। আর সৌন্দর্যের দিক থেকে আমি বলবো অসাধারণ একটা দেশ রোমানিয়া। হ্যাঁ, আপনার এই যে আমরা কিছুক্ষণ পরে একটা জায়গা দিয়ে যাব, জায়গাটার নাম হচ্ছে ক্যারেঙ্গাসি। এখানে একটা অনেক বড় একটা লেক আছে, একটা পার্ক আছে। শহরের মধ্যেও এই ধরনের আরও খুব সুন্দর সুন্দর বেশ কিছু পার্ক আছে, লেক আছে। এছাড়াও এই শহরের বাইরে সমস্ত রোমানিয়াতে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, দেখার মতো, ঘোরার মতো প্রচুর জায়গা রোমানিয়াতে আছে, প্রচুর জায়গা। না, আপনি আসলে সব জায়গা ঘুরে শেষও করতে পারবেন না, এটা দীর্ঘ সময় লাগবে। তো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য রোমানিয়া বেস্ট আমি বলবো। ইউরোপের তো অনেক সব দেশ তো আমার দেখা হয় নাই, তবে যে কয়েকটা যেগুলো দেখা হয়েছে তার মধ্যে রোমানিয়া অনেক সুন্দর নিঃসন্দেহে। এবং যারা মোটামুটি বেশ কিছু দেশ ট্রাভেল করছে তাদের কাছ থেকেও আমি শুনেছি যে আসলেই মানে অন্যান্য দেশের তুলনায় রোমানিয়াটা প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অনেক আগানো আছে। আর রোমানিয়াতে যারা কেউ মানে কাজের যে অবস্থা বর্তমানে, রোমানিয়াতে কাজ আছে। গত 2022-23 সালে প্রচুর বাংলাদেশি রোমানিয়াতে আসছে, এবং অনেকে বিভিন্ন সাপ্লাই কোম্পানির মাধ্যমে রোমানিয়াতে আসছে। তারা হয়তো ঠিকভাবে কাজ পায় নাই। এটা আসলে ওইসব এজেন্সিগুলোর সমস্যার কারণে তারা এই কাজগুলো কাজ পায় নাই আসলে ঠিকভাবে। এজেন্সিগুলো আসলে তাদেরকে কাজের ব্যবস্থা করে দিতে পারে নাই, আবার টিআরসিও দেয় নাই। কারণ হচ্ছে এজেন্সিগুলো যদি বেশি বেশি করে টিআরসি দিয়ে দেয়
তাহলে পরবর্তীতে তারা লোক আনতে পারবে না। সরকার বলবে তুমি লোক আইনা ছাইড়া দাও, আবার তুমি আবার নতুন করে লোক আনতেছো কেন? এজন্য মানে নিজেদের স্বার্থে তারা দেখা গেছে লোকজনকে টিআরসিও দিত না, আবার হচ্ছে ওদেরকে কাজের ব্যবস্থাও করে দিতে পারতো না। এজন্য অনেক বাংলাদেশি অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে রোমানিয়া ছেড়ে অন্যান্য অনেক টাকা পয়সা দিয়ে অনেক রিস্ক নিয়ে সেনজেনে চলে গেছে। তবে রোমানিয়াতে কিন্তু যথেষ্ট কাজ আছে এবং সঠিক চ্যানেলে আগাইতে পারলে মোটামুটি এখানে অনেক ভালো করা যায়। আর এখন যেহেতু রোমানিয়া সেনজেন, এই জায়গাটাতে মোটামুটি যদি ঠিকভাবে আসা যায়, এখন আসলে বেঠিকভাবে আসার সুযোগটা তেমন একটা নেই। ধরেন ঠিকভাবে আসতে অনেক কষ্ট হয়। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানে আসলে মানে সুন্দরভাবে কাজ করা যাবে, অসুবিধা হবে না। তো এই হচ্ছে মোটামুটি রোমানিয়া সম্পর্কে আমার অভিজ্ঞতা, আমি যতটুকু দেখলাম আর কি। আমার আমার দেখা অনেক মানে অনেক ভালো করতেছে এখানে, অনেক ভালো আছে, অনেক ভালো করতেছে। হ্যাঁ, তো সব কিছু মিলে ওভারঅল আমার কাছে রোমানিয়াটা ভালোই লাগছে, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এবং কাজের দিক থেকে এবং সব কিছু মিলে। হ্যাঁ, আপনার ধরেন আপনার ইউরোপের অন্যান্য আরও অনেক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ আছে, ওইখানে যেমন ইনকামটা অনেক বেশি, আবার ওইখানে যোগ্যতাও বেশি লাগে।